ব্রাহ্মণবাড়িয়া আমির ভান্ডার দরবার শরীফের মানব কল্যাণকর সংগঠন আল্লামা শাহ আজিম ফাউন্ডেশন ও বাংলাদেশ আল্লামা শাহ আজিম খানকাত শরীফের পণ্ডিত বারোশো দায়রা শাখা পঞ্চম বর্ষপূর্তি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কানুল হক শাহ আমির স্মরণে তৃতীয়বারের মতো বিনামূল্যে অসুস্থ সুন্দর ঘটনা ক্যাম্প অনুষ্ঠানে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমাদের বন্দীপ হাজি আসফর আলী জামা মসজিদ এবং বন্দীপ হাজি ইবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি আমার সহযোদ্ধা জনাব এনাম সদাগর উপস্থিত আছেন। আমি এখানে আগে মঞ্চ উপস্থিত পাইছি আমাদের অত্র হাজি আসফর আলী জামা মসজিদের সম্মানিত সচিব, সম্মানিত প্রেসিডেন্ট এবং বন্ধু হাজি ইবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসা এতিমখানার সাবেক প্রধান শিক্ষক হাফেজ কারি আব্দুল রহিম সাহেব উপস্থিত আছেন। স্বপ্নবাস মানবিক সংগঠনের সভাপতি জনাব নিজামুদ্দিন সাহেব আছেন। আমার ভাতিজা মোহাম্মদ আবু বকর, উনিও কিন্তু স্বপ্নবাস সংগঠনের সদস্য এবং সঞ্চালনায় মধ্যে উপস্থিত ছিলেন আমার ছোট ভাইয়ের মধ্যে আব্দুল হান্নান এবং এই মানবিক সংগঠনের আল্লামা শাহ আজিম ফাউন্ডেশনের যারা সদস্য আছেন তাদেরকে জানাচ্ছি আমার নতুন মাদ্রাসা পরিচালনা কমিটি এবং হাজি ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসলে এই মানবিক সংগঠন গত বছর আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমি এখানে আসছিলাম, এদের যে কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আমাদের এলাকায় যারা এই তৃতীয়বারের মতো শুনতে ঘটনা ঘটতেছে আমাদের এলাকায় মনে হয় এখন আরও তারা বাহিরে আছে, তারাও কিন্তু যারা ঘটনা করাইতে পারতেছে না অথবা যারা সহযোগিতা করতে পারে টাকার অভাবে পারতেছে না, এরা যে কাজটা করতেছে আমি মনে করি আমার মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং প্রশংসার দাবিদার। আমি মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা কমিটির থাকাকালীন অবস্থায় আমাদের এই বছরে দ্বিতীয়বার হচ্ছে এই মাদ্রাসার মাঠে এরা কিন্তু আর আগের থেকে করতেছে। অতএব আমি বলবো আমরা যারা বিত্তবান আছি, যারা সামর্থ্য আছে এইসব কাজে সহযোগিতা করার জন্য এবং যারা কাজ করতেছে তাদেরকে একটু সহযোগিতার জন্য আন্তরিকতা দেখার জন্য সবাইকে আমি আপনার এলাকা যারা আছে এবং লোকজন বলেন যারা সমর্থন জনসাধারণ বলেন যারা আছে এই মুসলিম মাদ্রাসার সাথে যারা জড়িত আছে এবং এখানে যারা উপস্থিত হয়েছেন এবং তাদেরকেও বলবো যেন এদেরকে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য একটু দোয়া করার জন্য এবং যেন তারা আরো সামনের দিকে এগিয়ে যায় এই আশাবাদ ব্যক্ত করে এবং মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির এই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাই, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।